আলোচিত ঘটনার আসামি সোহেল এবং তার স্ত্রী অবশেষে জামিনে মুক্তি পেলেন। এইদিকে নতুন করে আবার গ্রেপ্তার হলেন রামিসার মা এবং বাবা। শুনে দেশবাসী সবাই অবাক। আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, বললেন দলীয় সভায় জামাতের আমির। গুমের শিকার পরিবারগুলোর জন্য এই বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করব, বললেন মির্জা ফখরুল। মেয়াদ শেষের আগেই কমিটি ভাঙছে ইসলামী আন্দোলন, মহাসচিব সহ অন্যান্য পদে আসতে পারে পরিবর্তন। সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে, বললেন এবি পার্টির চেয়ারম্যান। সর্বশেষ জানবেন রামিসার আসামিকে মুক্তি দিয়ে রামিসার বাবা মাকে কেন গ্রেপ্তার করলো, কেন এত রহস্য লুকিয়ে রয়েছে এই ঘটনার সঙ্গে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রামিসার মামলায় সোহেল স্বপ্নার পক্ষে হাইকোর্টে লড়বেন হাফিজুর রহমান। শিশু রামিসার ঘটনায় মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া। তিনি বলেন, কিছু প্রক্রিয়া এখনো বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন হলে ডেট রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হবে। এর আগে বিচারপতি বিশ্বমেধদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশনার পর অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়। ফৌজদারি আইনে পারদর্শী এই আইনজীবী এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে আইনি লড়াই চালাবেন। গত 19 মে রামিসাকে এই ঘটনার করেন সোহেল রানা। এই ঘটনার পর তাকে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনায় ঢাকায় শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন দুজনকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর সোহেল রানা ও স্বপ্না আক্তারকে কনডেম সেলে পাঠানো হয়। পরে তারা রায়ের বিরুদ্ধে জেলে আপিল করেন। আমরা যেখানে ছিলাম সেখানে থেকেই গেলাম, বললেন দলীয় সভায় জামাতের আমির। বিএনপির সরকার গণভোটের রায় মেনে না নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সব বিষয়কে অগ্রাহ্য করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। শফিকুর রহমান বলেছেন, আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালা মিলনায়তনে জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। জামাতের আমির বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল। সেই লক্ষ্যে সংস্কারের সনদ তৈরি হয় এবং তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলেও সরকার শুধু সংসদ নির্বাচনে ভোটের মূল্যায়ন করলেও গণভোটের রায় কার্যকর করেনি। শফিকুর রহমান আরো বলেন, হয়তো কেউ কেউ বলবেন 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতে পারি, কিন্তু না, ফাউন্ডেশনের উপরেই একটা দেশ এবং রাষ্ট্র চলে। মর্নিং শো ইজ দ্য ডে। দিনটা কেমন যাবে সকালবেলায় তা বলে দেবে। নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল উভয় গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। উল্লেখ করে বিরোধী দলের নেতা বলেন, দেশের ইতিহাস নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত এই গণভোটের রায় সরকার উপেক্ষা করেছে। ফলে জাতীয় জীবনে নতুন সংকট সৃষ্টি হয়েছে। সরকার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীনতা দুর্নীতি দমন কমিশন, স্বাধীনতা মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মতো মৌলিক সংস্কারের উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন জামাতের আমির। তার ভাষায়, এভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গায় আগের জায়গা থেকে গেল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সমাজ ভালো নেই, খুন, ধর্ষণ ও সন্ত্রাসের ঘটনা বাড়ছে। গাইবান্ধায় শিবিরের এক নেতাকে এই দুনিয়া থেকে ত্যাগ করে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিরোধী দলের নেতা বলেন, তিনি সব মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন, কিন্তু নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সরকার ভালো উদ্যোগ নিয়ে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী যে কোনো উদ্যোগের প্রতিবাদ এবং সামর্থ্য অনুযায়ী
অনুযায়ী প্রতিরোধও গড়া হবে। এ প্রয়াস সংসদের ভেতরে ও বাইরে সমাতলে চলবে। বিরোধী দল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশবাসীকে আরও ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায় বিরোধী দল আন্দোলন চালিয়ে যাবে। জামাতের কোনো কার্যক্রম দেশ ও জাতির স্বার্থবিরোধী হলে জনগণকে সমালোচনা করার আহ্বান জানিয়ে দলটির আমির বলেন, আমাদের ভুল ধরিয়ে দিবেন, প্রয়োজনীয় প্রতিবাদও করবেন, আমরা স্বাগত জানাবো। সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, দেশবাসী ঐক্যবদ্ধ আছে, বিজিবির পাশে গোটা দেশবাসী আছে। আল্লাহর সাহায্য পেলে সব ধরনের আধিপত্যবাদকে রুখে দেওয়া সম্ভব হবে। এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাতের আমির বলেন, বাংলাদেশ 1947 ও 1971 সালে দুইবার স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। দেশ পরিচালনায় যারা ছিলেন তাদের ব্যর্থতার কারণে আজও এদেশে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মজলিসে শুরার অধিবেশনে জামাতের জ্যেষ্ঠ নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিস শুরার সদস্যরা উপস্থিত ছিলেন। গুমের শিকার পরিবারগুলোর জন্য এই বাজেটে বরাদ্দের ব্যবস্থা করব বলেছেন মির্জা ফখরুল। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকেই ভাতা দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুমের শিকার পরিবারগুলোর জন্য আগামী অর্থবছরের বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করবেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে প্রতিকার ও পুনর্বাসনের অধিকার শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই কথাগুলো বলেন। জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে এই সংলাপের আয়োজন করা হয়। সংলাপের যৌথ আয়োজক হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার এ মায়ের ডাক। মির্জা ফখরুল বলেন, বারবার বলছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই প্রভিশন রাখার ব্যবস্থা করব। গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতি কখনো পুরোপুরি পূরণ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পূরণ করা যাবে না, পাশে তো দাঁড়াতে পারি, সাহস দিতে পারি, ভবিষ্যৎ নির্মাণের ব্যবস্থা রাষ্ট্র করতে পারে। এ ধরনের ঘটনায় সম্মিলিতভাবে প্রতিকারের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার চেষ্টা করা হবে। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, এটা মানবতা বিরোধী অপরাধ, প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। মির্জা ফখরুল আরো বলেন, সবচেয়ে ভয়াবহ লোক জিয়া, মেজর জেনারেল জিয়াউর আহসান, সে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছে দুবাই, বেনজির, পুলিশের সাবেক মহাপরিদর্শক। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে অহংকার, দাষ্টিভঙ্গি ছিল, দেখুন আল্লাহ ঠিক হাজির করেছেন আদালতের সামনে, জনগণের সামনে। বিশ্বাস করি একে একে প্রত্যেককে ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে। আল্লাহ আমাদের সেটা দেখাবেন, আমি এটা বিশ্বাস করি। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ, বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা যেসব আলোচনা শুনতে পারলেন, সেই সাথে রামিসাকে কেন্দ্র করে রামিসার যে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, তারা আসামি ছিল, তাদেরকে অবশেষে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে। এবং এইদিকে আবারও নতুন করে ফেসে যাচ্ছেন রামিসার পরিবার। দর্শক, এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দিবেন।